নতুন নিয়ম করা হয়েছে এখানে যে এই যে দান বাস্কর যে টাকাগুলা যেগুলা রয়েছে সবগুলাকে সিলগালা করা হয়েছে, যাতে এই টাকাগুলা যাতে কোনো বাজে হাত না হয়, এখন কেউ যেন নিয়ে না যায়। এখানে যারা দর্শনার্থী রয়েছেন আমরা তার সাথে কথা বলবো এই মতামত নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? আসছে ভৈরব কিশোরগঞ্জ। ভৈরব কিশোরগঞ্জ থেকে। তো আপনারা তো বিভিন্ন মিডিয়ায় দেখেছেন যে আমাদের সিলেটে একটা নতুন নিয়ম করা হয়েছে, এই এখানে যে দানের যে টাকাগুলাকে যে এই বাস্কটাকে সিলগালা করা হয়েছে, যাতে এই টাকাটা কেউ নিয়ে না যায় বা কোনো আত্মসাৎ না হয়, সেই বিষয় নিয়ে আপনার মতামত কি? না, এটা জেলা প্রশাসক স্যারের যে ডিসিশন নিচ্ছে এটা অত্যন্ত ভালো আমি মনে করি, কারণ এটা রাষ্ট্রীয়ভাবে এটা নিরাপত্তা দেওয়া উচিত। এটা এই ব্যাপারে আমি মনে করি ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। আচ্ছা, তো দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? যে দর্শকের উদ্দেশ্যে আল্লাহর ওলিদের মাজারে আপনারা আসবেন এবং জিয়ারত করবেন, বলে আল্লাহদের উসিলায় দোয়া করবেন, আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবে। এবং দরগাহে যে আমরা মান্যতের নিয়ে টাকা নিয়ে আসি, এটা নিয়ে অনেকদিন যাবৎ আমরা বিভিন্ন শুনতেছি, টাকা বিভিন্নভাবে বাজেয়াপ্ত হইতেছে। এটা যে আমাদের জেলা প্রশাসক সাহেব যে ডিসিশন নিছে সেটা অত্যন্ত ভালো উদ্যোগ নিয়েছে আমি মনে করি। এটা কিছুদিন পরে পরে এটা আবার জাতির সামনে যেন প্রকাশ করা হয় কত টাকা উঠছে কি আসে বিষয়। আরেকজন মুরব্বী রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো। তো চাচা, আমরা তো জেলা প্রশাসকের উদ্যোগে যে এটা উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের সিলেটের মাজারের বিষয় নিয়ে, সেই বিষয়ে নিয়ে আপনার মতামত কি? আলহামদুলিল্লাহ, যে মতামত আপনারা নিয়েছেন বা সরকার নিয়েছে এই মতামতই ভালো। ডাইরেক্ট সরকারের কোষাগারে সবকিছু গেলে এই দেশ উন্নত হবে। এবং মাঝরা আসে, আল্লাহর ওলির মাঝরা সবে আসছে, এই মাঝরা আইসা সবে আসবেন, ঠিক আছে, কিন্তু ওই টাকাগুলি সরকার থেকে সবকিছু করলে ভালো হবে। তো জেলা প্রশাসকে তো একটা বুলেটিন দিয়েছেন যে প্রতি মাসে টাকাটা জনগণকে দেখিয়ে হিসাব করা হবে, সেটা আপনি কেমন চোখে দেখছেন? এটা সরকার থেকে যদি করে মাঝরা উন্নয়ন হিসাবে করে এটা ভালো হবে। প্রতি মাসে জনগণকে সব কেউ কিভাবে দেখাবে, বা যদি নিউজের মাধ্যমে দেখায় তাহলে ভালো হবে। মানে জনগণের লাগে ভালো, সবার লাগে ভালো। আসলে এখানে যারা দর্শনার্থী রয়েছেন আমরা তার সাথে কথা বলেছিলাম, তারা অত্যন্ত খুব সুন্দর কথা বলেছেন। আর আপনাদের কি মতামত রয়েছে আমাদের কমেন্টে আপনারা জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।